শিক্ষাঙ্গন থেকে বিজ্ঞান কি আমাদের আশীর্বাদ না অভিশাপ, এটাকে তাদের মনের ভেতরে বীজ বপন করাতে হবে। বলা বাহুল্য, কিছুক্ষণের মধ্যে আমাদের নাটক শুরু হবে। শুধু নাটকের জন্য আমরা অধিক চেয়ে আছি। তো আমাদের সমাজে এখনো আমাদের দেশে এবং গ্রাম মহল্লা শহরগুলি আছে যে কুসংস্কারে আচ্ছন্ন। আমরা কুসংস্কারে বিশ্বাসী নই। সবাই বলে, সবাই শিক্ষিত শিক্ষিতা, অথচ যদি ওনার দিকে চেয়ে দেখে আপনার এটা কি দিতে মনে 5টি আঙুলের মধ্যে 10টি আংটি লাগিয়েছে। উনি বলছেন আমি কুসংস্কারে বিশ্বাস করি না। এই আংটিটি, এই পাথরটি যদি আমার নিচে না থাকে তাহলে আমার শুভ হবে না, আমার উন্নতি করবে না। যা বিদ্যার্থীদের মধ্যে যে বিজ্ঞান আমাদের অভিশাপ নয়, বিজ্ঞান আমাদের আশীর্বাদ, বিজ্ঞানকে জানলে আমার উন্নতি হবে, সমাজের উন্নতি হবে, দেশের উন্নতি হবে, এই লক্ষ্যে দেশের সরকার ডিপার্টমেন্ট আজকে এই নাটকটি আয়োজন করেছে। তো এই নাটক সার্থক সাফল্যমণ্ডিত হয়ে যেত। এই কারণে যাতে নিরপেক্ষভাবে সিলেকশন করতে পারি, আমাদের নিউজে রাজ্যের বিশিষ্ট নাট্যপ্রেমী বা নাট্যকার বা আর্টিস্ট যেমন আমাদের ডক্টর মন্দাকান্তা রায়, শিল্পী গোপাল, সুরজিৎ দেববর্মা রাজ্যের মধ্যে যারা বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এবং ধরতে গেলে রাজ্যের নক্ষত্র আমরা তাদেরকে আমরা নিয়ে এসেছি। ওনাদেরকেও আমার ব্যক্তিগত থেকে এবং আয়োজকের তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম। এবং পরিশেষে সবাইকে আমাদের নাটক উপভোগ করার জন্য এবং এই নাটককে সাফল্যমণ্ডিত করে গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন, যাতে আমরা সার্থকভাবে সম্পন্ন করতে পারি এই জেলা প্রতিযোগিতা। এই আশা, এই বিশ্বাস রেখেই আমার বক্তব্য। জেলাভিত্তিক বিজ্ঞানের উপর একটা নাটক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। তার জন্য আমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস এবং আমাদের ত্রিপুরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা এই উদ্যোগ হাতে নিয়েছেন এবং বিভিন্ন স্কুল আমি দেখলাম এখানে প্রায় 8টা স্কুল আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমি সমস্ত যারা টিম তাদেরকে আমি শুভেচ্ছা জানাই, আমার শুভকামনা রইল। এবং যেটা উদ্দেশ্য যে বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, যে উদ্দেশ্য করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই কর্মসূচি হাতে দিয়েছে, সেটা যেন বিকশিত হয়। এবং অনেকেই আছেন, অনেক ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্রছাত্রীরা বিজ্ঞানের প্রতি একটা অনীহা, যে বিজ্ঞান বিজ্ঞান সায়েন্স অনেক টাফ, কিন্তু না, সায়েন্সকে নিয়েই আমাদের চলতে হবে, বিজ্ঞানকে নিয়েই আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারবো না। কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞানমুখী করার জন্য এই প্রতিযোগিতা। আমি সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আহ্বান করবো যে সবাই এগিয়ে আসতে হবে, বিজ্ঞানকে বুঝতে হবে এবং এই বিজ্ঞানের উপর ভিত্তি করে আমরা আমাদের দৈনন্দিন জীবন, আমাদের যে সামাজিক বিষয়গুলি আছে, সে অনেক কুসংস্কার আমাদের সমাজে এখনো আছে, সেইগুলিকে ছেড়ে দিয়ে আমরা কীভাবে প্রগতির দিকে এগিয়ে যাব সেই লক্ষ্যমাত্রা রেখে তোমরা এগিয়ে যাবে। এবং আজকের এই নাটক, বিজ্ঞান নাটক প্রতিযোগিতা সার্বিকভাবে সফলতা লাভ করুক এই আশা কামনা রেখে এবং প্রত্যেকের প্রতি আমার আবারও